তো এখানে দেখো প্রথমে রয়েছে কি, এখানে জিআইয়ের মধ্যে প্রথমে হচ্ছে ভারতীয় বাঙালি, বাঙালি ব্রাহ্মণ, কোন চিত্রটি সঠিক। এখানে দেখো তিনটে চিত্র আছে, এ বি সি ডি। তো এখানে কোনটা সঠিক হবে? এখানে উত্তর দেখা যাচ্ছে যেখানে বিটা সঠিক, কারণ এখানে বি বলেছে। বি আগে আমাদের পরিচয় হচ্ছে ভারতীয়, তারপরে হবে আমাদের জাতিগত বাঙালি, তারপরে হবে আমরা যে জাতি সেটা হচ্ছে ব্রাহ্মণ সেটা। তাহলে প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি, তারপরে হচ্ছে বাঙালি ব্রাহ্মণ। এটা হবে তোমার বিটা হচ্ছে তোমার উত্তর। তো এবার দেখো যেটা হচ্ছে, এটা খুবই সোজা সোজা কোনো কিছু জিআই দেওয়া রয়েছে, একদম সোজা, যেগুলো আমাদের সাধারণত পরীক্ষায় একটা দশে থাকে। এরপরের যেগুলো জিআইএসগুলো সেগুলো একটু আলাদা ধরনের নিয়ে আসবো। এবার দেখো এখানে নিচের সিরিজটি কোনটি আলাদা। এখানে দেখো 2, 3, 5, 7, 12, 3, 17, 19। এর মধ্যে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। এখানে দেখো 13, 17, 19ও মৌলিক সংখ্যা, কিন্তু এই 12 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটি যৌগিক সংখ্যা। এখানে দেখো তাই বিটা হচ্ছে আলাদা, এখানে বলে দিয়েছে, কারণ সবগুলি মৌলিক সংখ্যা, অর্থাৎ কিন্তু বি কিন্তু যৌগিক সংখ্যা। 19 নম্বর এখানে দেখো শূন্যস্থানে কোন সংখ্যা বসবে। এখানে দেখো প্রথমত 16, তারপরে 32, তারপর 65, 131 আর 261। এখানে দেখো প্রথমত 16 দুগুণে 32, 32-এর সাথে 1 যোগ করে হয়েছে কত? 33 হয়েছে। আবার 33-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে আমরা পেয়ে থাকবো, আবার 33-কে যদি 2 দিয়ে গুণ করি আমরা পেয়ে থাকবো কি? 66। তারপরে হয়েছে কিন্তু -1 করে হয়েছে এখানে 65 হয়েছে। তারপরে দেখো আবার 65-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 120। 120 আর এদিকে যে তোমার হচ্ছে 65, 120 আর 10 দিয়ে হয়ে যায় কত? 130। কিন্তু তারপর প্লাস হয়েছে 131। আবার 131-কে তোমরা আবার 2 দিয়ে গুণ করো, 2, 6, 2 পাবে। কিন্তু এখানে 262, কিন্তু এখানে হচ্ছে আবার -1 হয়েছে, হয়েছে কততে? 261। আবার এই 261-কে আবার 2 দিয়ে গুণ করো, কি পাবে? 2 পাবে। 12, 2, 5, কত হলো? 522। কিন্তু দেখো প্রথমে প্লাস, তারপরে প্রথমত হচ্ছে প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তা আবার হয়েছে যে আবার মাইনাস, তা আবার প্লাস হয়েছে, অর্থাৎ এখানে হবে 522 আছে, সঙ্গে +1 যোগ করলে হয়ে যাবে তোমার 523, অর্থাৎ সি, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। এখানে দেখো, লক্ষ্য রাখো, প্রথমত এই 16 সাথে গুণ করে 1 প্লাস হয়েছে, তারপরে এর সাথে 2 গুণ করে 1 মাইনাস। আবার দেখো এর সাথে 2 গুণ করা হয়েছে, গুণ করে 1 প্লাস করা হয়েছে, আবার এর সাথে 2 গুণ করার পর 1 মাইনাস হয়েছে, অর্থাৎ সি নাম্বারটা এভাবে এসছে। এবার দেখো এখানে কোনটি আলাদা সেটি বের করতে হবে। চোখ, তারপরে কান, নাক, হাত এবং বৃক্ক, এখানের মধ্যে কোনটি আলাদা? প্রথমত চোখ, কান, নাক এবং বৃক্ক এগুলো হচ্ছে সবই নাক, হাত এগুলো হচ্ছে সবই দেহের বাইরে রয়েছে, এখানে উত্তর বলেছে, এবং এই বৃক্কটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে রয়েছে। 2 নম্বর ইস্কাপন, তারপরে চিরিতন, হরতন, টেক্কা, এগুলো সবগুলো কি? এখানে অন্যগুলি তাসের রং, কেবল টেক্কা বাদ দিয়ে, অর্থাৎ। এবং দেখো 3 নম্বরে বেহালা, গিটার, পিয়ানো, সেতার। এখানে দেখো এখানে উত্তর এখানে সি দিয়েছে, পিয়ানো। অন্যগুলো তার ওয়ালা যন্ত্র, অর্থাৎ বেহালাতে তার রয়েছে, গিটারও তার রয়েছে, সেতারও, কিন্তু পিয়ানোতে তার নেই, অর্থাৎ এটি আলাদা। এবার দেখো 4 নম্বরে চশমা, ক্র্যাচ, হুইল চেয়ার, ব্যান্ডেজ। এখানে চশমা, ক্র্যাচ, হুইল চেয়ার, অন্য কারণগুলি, এখানে কি কারণ বলেছে? অন্য কারণগুলি প্রতিবন্ধীরা ব্যবহার করে, এটা সব প্রতিবন্ধীকে ব্যবহার করে, কিন্তু ব্যান্ডেজ কিন্তু প্রতিবন্ধী ব্যবহার করে না, অর্থাৎ কোনো আমাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে এটা আমরা ব্যবহার করে থাকি। এবারে দেখো তরবারি, বর্ম, হেলমেট এবং ঢাল। এখানে দেখো এই যে বর্ম,
হেলমেট, ঢাল এগুলো সবই আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয়, কিন্তু এই তরবারিটি আক্রমণ কাজে ব্যবহার করা হয়। এখানে দেখো এ নম্বর, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং জানুয়ারি। এখানে জানুয়ারি হচ্ছে 31 দিনে, জানুয়ারি কারণ অন্য বলি 30 দিনে মাস, জানুয়ারি 31 দিনে, আর বাদ বাকি যে মাসগুলো রয়েছে এগুলো হচ্ছে সবগুলো 31, এগুলো হচ্ছে সবগুলো 30 দিনে। এখানে তোমার বলে দিয়েছে এখানে। 7 নম্বরে বিলিয়ার্ড, পোলো, দাবা, লুডো। এখানে হচ্ছে লুডো, বিলিয়ার্ড এবং দাবা এগুলো হচ্ছে ইনডোর, অর্থাৎ ইনডোর গেম, মানে যেগুলো ঘরের মধ্যে আমরা খেলা হয় সেগুলোকে আমরা ইনডোর গেম বলে। কিন্তু পোলো ইনডোর নয়, হচ্ছে আউটডোর গেম, সেটা হচ্ছে বাইরে খেলা হয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বি, পোলো হচ্ছে আউটডোর গেম, অর্থাৎ এটি আলাদা। এবার এখানে দেখো এটা তীর চিহ্ন রয়েছে, দেখানো হবে। প্রথমে এটা একটা এই রাউন্ডে ঘুরছে, তারপরে এই রাউন্ডে, তারপর আবার এই রাউন্ডে, আবার এই রাউন্ডে। এগুলো দেখো তোমার এ, তারপরে বি এবং ডি, যে ঘড়ি যেভাবে ঘুরে ঠিক ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরছে, কিন্তু ডি সিটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ এইভাবে ঘুরছে, অর্থাৎ এখানে সিটা আলাদা। 27 নম্বরে দেখে নাও, এখানে দেখো কি 4টে ছবি দেওয়া আছে, 4টে ছবির মধ্যে এর মধ্যে কোনটি আলাদা? প্রথমে এ দেখতে পাচ্ছ, এটা ত্রিভুজ, তারপরে এটা বৃত্ত, তারপরে এখানে চতুর্ভুজ, তার ভেতরে এটি রয়েছে ত্রিভুজ, এখানে বৃত্ত, তার ভেতরে ত্রিভুজ, আর এখানে এটি রয়েছে পঞ্চভুজ, তার ভেতরে একটি বৃত্ত ত্রিভুজ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বি সি ডি, দেখো সবগুলোতে ত্রিভুজগুলো ভেতরে, কিন্তু এ নম্বরটা যে ত্রিভুজটা বাইরে, অর্থাৎ এখানে একটা বৃত্তটা রয়েছে ভেতরে রয়েছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই সি এর এটাই হচ্ছে আলাদা। এবারে দেখো পিআইজি, সিআর, ডিওজি ডগ আর অক্স। এখানে দেখো এখানে যেটা আলাদা বলতে পারছি সেখানে হচ্ছে পিআইজি, কার, ডগ, এই তিনটাকে আমরা একই ধরতে পারি। আবার এই ডি নম্বরটা অক্সটা আলাদা, কারণ এটা হচ্ছে দুটো লেটার দিয়ে রয়েছে। আর এক রকমভাবে হয়, আর এক রকমের যেটা হয় সেটা হচ্ছে পিগ, সি এবং ডি, এগুলো সবই হচ্ছে কার, সরি এগুলো সবই হচ্ছে প্রাণী। আর এই যে বি কার, এটা একটা যন্ত্র বা একটা বলে যান, অর্থাৎ সে অনুযায়ী এটা বিটা হচ্ছে আলাদা। এখানে দুটো উত্তর হচ্ছে, একটা হচ্ছে ডি একরকম হবে, একটা অন্য নিয়ম হবে হচ্ছে বি। এবার দেখো দিনার, ডলার, টাকা, ক্যান্টন। দিনার একটা মুদ্রার নাম, ডলার একটা মুদ্রার নাম, টাকার একটা মুদ্রার নাম, কিন্তু ক্যান্টন সে মুদ্রার মধ্যে পড়ে না, অর্থাৎ ক্যান্টনটি আলাদা। আলু, কচু, চীনাবাদাম, টমেটো, এর মধ্যে কোনটা হবে? আলু, কচু, চীনাবাদাম এই তিনটে দেখো মাটির ওপরে হয়ে থাকে, সরি আমি ভুল বলছি, এরা মাটির নিচে হয়ে থাকে, এবং টমেটো হয় মাটির ওপরে, অর্থাৎ এখানে এই টমেটোটা হচ্ছে আলাদা, টমেটো হচ্ছে মাটির ওপরে, আর বাদবাকিগুলো হয় মাটির নিচে হয়ে থাকে। এটা দেখো শিরা, রক্ত, ধমনী, রক্তজালক। এর মধ্যে শিরা, রক্ত, ধমনী এবং রক্তজালক, এখানে শিরার মাধ্যমে দিয়ে রক্ত বয়, ধমনীর মাধ্যমে রক্ত বয়ে থাকে, এবং রক্তজালকের মধ্যে রক্ত বয়, কিন্তু রক্ত তো ওদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এখানে বি হচ্ছে আলাদা। তারপরে দেখো আম, পেয়ারা, খেজুর, জাম। এখানে কোনটি আলাদা? আম, পেয়ারা, খেজুর, জাম। তাহলে হচ্ছে আম, পেয়ারা হচ্ছে পেয়ারাতে অনেকগুলি বিচন থাকে, কিন্তু আমে একটি বিচন থাকে, খেজুরেও তাই এবং জামেও তাই, অর্থাৎ এখানে তাহলে বি নম্বরটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, কারণ বিটা হচ্ছে বহুবীজপত্রী একটি ফল। তোমাদের এই যে জিআইটা রয়েছে এবং জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স, এটা একটি খুবই সোজা এবং একটু সাধারণ, একটু মন দিয়ে দেখলেই পারা যায়। তো এগুলো প্রথমে তো যেটা এটা প্রথম ক্লাস, তাই একটু খুব সহজগুলোই দিয়ে করেছি, এরপরে একটু হার্ড এবং সাবজেক্ট পার্ট অনুযায়ী ভিডিওগুলি পোস্ট করব, তো তোমরা দেখে নেবে। 33 নম্বর দেখো ব্যাট, উইকেট, গ্লাভস, বল। এখানে দেখো ব্যাট, উইকেট, গ্লাভস এবং বল, এখানের মধ্যে কোনটি আলাদা? এখানে এরা যেটা বলেছে, এখানে সি নম্বরটা বলেছে আলাদা, ব্যাট, উইকেট, গ্লাভস, বল। অর্থাৎ আমরা সাধারণত যারা ক্রিকেট খেলি ওদের ব্যাট, উইকেট, বল হলে চলে, কিন্তু গ্লাভসটা সবসময় ব্যবহার করা হয় না,
কিন্তু গ্লাভসটা তো লাগে, অর্থাৎ এখানে ওরা আলাদা দিয়েছে ঠিকই, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না, এটা সবগুলোই তো প্রয়োজন খেলাতে, তবে এখানে ওরা গ্লাভসটা ঠিক বলেছে। এখানে 34 নম্বর, সাদা কালো নেভি ব্লু সবুজ। এখানে দেখো সাদা কালো এবং নেভি ব্লু সবুজ, এখানে কারণ ব্লু একটি ভাগ, নেভি ব্লু অন্য একটি রং, কারণ এখানে সাদা কালো সবুজ এরা হচ্ছে নির্দিষ্ট, এদের একটা রং, একটা নেভি ব্লু এদের থেকে একটা আলাদা রং রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক রঙের মধ্যে পড়ে। এবার দেখো ধনী গরিব, তাহলে চালাক কি হবে? এখানে দেখো বিপরীত, ধনীর সাথে গরিব দিয়েছে, তাহলে চালাক হলে কি হবে? চালাক নিশ্চয়ই হবে, চালাক হবে বোকা, বুদ্ধিমান হবে না, চতুর হবে না, মধ্যবিত্ত হবে না। তারপর দেখো 2 নম্বর, এখানে গরু বাছুর, তাহলে মানুষ কি হবে? গরু বাছুর, তাহলে গরু থেকে যদি বাছুর হয় তাহলে মানুষ কি হবে? গরুর বাচ্চা বাছুর, তেমনি মানুষের বাচ্চা হবে শিশু, তাহলে গরু বাচ্চাকে বাছুর বলছে, তাহলে মানুষের বাচ্চাকে শিশু। লেখক পেন, তাহলে ছুতোর, লেখকের দরকার হয় পেনের, তাহলে ছুতোরের কি দরকার হবে? লেখক পেন দিয়ে তার সৃষ্টি করে, সেমন ছুতোর করাত দিয়ে তিনি সৃষ্টি করেন, অর্থাৎ করাত, ছুতোর যে করাত থাকে সে করাতের মধ্যে কাজ করেন। চেয়ার মিস্ত্রি তো তিনি রয়েছেন, কিন্তু তার দরকার হয় অস্ত্র, হচ্ছে করাত রাখে তার যন্ত্র। দেখো চেয়ার উপবেশন, তাহলে শয়ন কি হবে? তাহলে হবে এখানে বিছানা বা বেড, চেয়ারের মধ্যে যখন আমরা বসে থাকি সেরকম শয়ন করতে গেলে আমাদের বিছানা বা বেড দরকার হয়, বিছানা। এখানে কয়লা, তারপরে রক্ত লাল, রক্ত যদি লাল হয় এখানে খুব সোজা, তাহলে কয়লা কি হবে? কয়লা হবে কালো, একদম সোজা, এখানে কালো হবে, শূন্যস্থানে মনে রাখবে, এখানে বসিয়ে দিবে। এখানে দেখো 4 16 5, এখানে দেখো দেখো 4-এর বর্গ, 4-এর বর্গ কত? 4-এর বর্গ হচ্ছে 16, তাহলে 5-এর বর্গ কত? 5-এর বর্গ হচ্ছে 5-এর বর্গ 25, তাহলে এটা সি হচ্ছে সঠিক। ও এটা ডবল চলে এসছে। এবার দেখো এখানেও এটাও ডবল, তোমার এটা প্রিন্ট এখানে সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার দেখো এখানে 7 নম্বরটা, গরু তৃণভোজী, তাহলে মানুষ কি হবে? গরু তৃণভোজী, আর তৃণভোজী কারা? যারা ঘাস পাতা শাকসবজি খেয়ে থাকে, বিশেষ করে ঘাস পাতা খায়, উদ্ভিজ্জ পাতা খায়, তাকে তৃণভোজী বলে। মানুষ, মানুষ কিন্তু সব রকম খায়, অর্থাৎ এখানে মাংসাশী মানুষ, শাকাশী, নিরামিষী, সর্বভোগ, অর্থাৎ মানুষ হচ্ছে সর্বভোগ। তো যে তোমাদের যে প্রাথমিক যে জিআই ছিল সেটা এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটা খুবই সোজা ছিল, খুব একটা কঠিন নয়। এরপরে যেগুলো নিয়ে আসবো সেগুলো একটু হার্ড হবে, যেগুলো পরীক্ষাতে তোমাদের এসে থাকে, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, কেমন ধারণা ঠিক সেরকমভাবে নেওয়া হয়েছে। তো ভিডিওটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। রাখি, ধন্যবাদ।